অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? উত্তর, পারবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের পুনর্বাসনে প্রকাশ্যে বা গোপনে কেউ পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। বর্তমানে যে রাজনৈতিক অনৈক্য দেখা দিচ্ছে, এতে পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার শঙ্কা আছে কি না? আমি মনে করি না সেই শঙ্কা আছে। রাজনৈতিক যত মতৈক্যই দেখা যাক, এটা মতবিরোধ হিসাবে আমরা দেখছি না, এটা আলোচনার একটি এজেন্ডা হিসাবে দেখছি। আলোচনায় গেলে ভিন্ন মত থাকবেই। সেই ভিন্ন মতের জায়গার থেকে আলোচনা হচ্ছে, তবে ঐক্যের একটা জায়গায় অটুট বন্ধনে সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় আছে। সেটা হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে, যেটা নাগরিকের স্বপ্ন, জুলাই চেতনা। সেই জায়গায় কিন্তু কোনো ফাটল ধরেনি। আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যে জনতা পুনরায় জেগে উঠেছিল, সেই জেগে ওঠার পিছনে কিন্তু সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজের সাথে নিয়ে, নাগরিকদের সাথে নিয়ে একাকার হয়েছে। সুতরাং সেই জায়গা আমার মনে হয় না যে কোনো ধরনের বিভেদ এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে, এবং যদি ঘটেও ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে। সংসদ নির্বাচনের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে কি না, এটা সরকারের পলিসি ডিসিশন। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে, সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে, সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে নিতে ঐক্যমত্য কমিশন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অষ্টম সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত আগেই এর বিরুদ্ধে রায় দিয়েছে। আবার এ ধরনের উদ্যোগ আইনগতভাবে বৈধ কি না? ঐক্যমত্য কমিশন অনেক বিষয়ে নিশ্চয়ই রিকমেন্ডেশন করবেন। সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবং পরবর্তী সংসদ সব কিছু যাচাই বাছাই করে নিয়েই করবেন। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অষ্টম সংশোধনীর রায়ের পরিপন্থী, কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করলে আকাশের যত তারা, আইনের তত ধারা, সেইগুলোতে ফেলে নিশ্চয় একটা জায়গায় যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছতে পারব। সেই জায়গাটা আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং সঠিকভাবে একটি যৌক্তিক জায়গায় নিয়ে যেতে পারব, যেটার মধ্য দিয়ে জুলাই চেতনা বাস্তবায়িত হবে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।